থাকবে কি থাকবে না। আমাদের সংবিধান অধিকার দিয়েছে আমার পছন্দের যা তাই আমি খেতে পারি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেরকম গরুর মাংস খায়, গায় খায়, হিন্দু ভাইদের মধ্যে কেউ শুয়োরের মাংস খায়, কেউ কাঁকড়া খায়, কেউ সাপ খায়, যা যে পছন্দ, কোনো আইনে বাধা নেই। বাট নরেন্দ্র মোদী आरएसएस দ্বারা পরিচালিত এরা এসে গিয়ে বলছে हम लोग को सत्ता में लाइए, हम गाय काटा बंद कर देंगे। अरे तेरे बाप का सरकार नहीं, तेरे बाप का हिंदुस्तान नहीं है, सबका हिंदुस्तान है। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর মোদির ইডি সিবিআই ইনকাম ট্যাক্স মানুষের রায় আটকাতে পারবে না। অভূতপূর্ব মানুষ সাড়া দিচ্ছে আর ধর্ম নিরপেক্ষর পক্ষে মানুষ উত্তর মালদায় রায় দেবে 7ই মে মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলছে বাম কংগ্রেস জোট প্রার্থীও। হুটখোলা গাড়িতে করে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী মোস্তাক আলম। অভূতপূর্ব মানুষের সাড়া, নেসেসিটি নোজ নো ল, মানুষের বদলাওর যে আহ্বান, এই আহ্বানে দেখছেন সমুদ্রের মতো মানুষ ভেসে এসে রতুয়া টুয়ের মাটিতে। আমি অভিভূত। এখানকার মানুষের প্রতিজ্ঞা, মমতা ব্যানার্জির পুলিশ আর মোদির সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স কিছু কাজ করতে পারবে না। গান্ধীজির পথে জনগণ শেষ কথা বলবে, खून बहा सकते हैं लेकिन हमारा निर्वाचन वोट पोल करने का हक मैं किसी से नहीं दूंगा। এটা জনগণের ওয়াদা, আজকে প্রতিজ্ঞাবদ্ধ। ফিরহাদ হাকিমকে বলতে চাই, ও কি কিছু জানে? ওর দলের নেতারাই আজকে কি বলছে, কুণাল ঘোষ এখন কি বলছে শুনুন। ফিরহাদ হাকিমকে সিবিআই ডাকা ছিল, ফের ডাকবে। ওটা বলতে হয় দিদির ইচ্ছা। 42টা কি ওকে বলুন, 42টা কি জেতা যায়? আর দিদি গেছিলেন বা কেন, কে পায়ে ধরে বলেছিল? আর ফিরবে আসলেন কেন? মালদার মাটিতে গনি খানের জেলা, প্রিয়রঞ্জনের জেলা, ডক্টর গোলাম আজমের জেলা, শৈলেন বাবুর জেলা, এই জেলায় বাম কংগ্রেস ঐক্য যে জোট হয়েছে, এই জোট আমাদের ঐক্যবদ্ধ হবে, কোনো জায়গায়। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার বার্তা রাখছেন। পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী মোস্তাক আলমকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বাম কংগ্রেস নেতৃত্বরা। রতুয়া 2 নম্বর ব্লকের মদিয়াঘাট এলাকা থেকে শনিবার কাঠফাটা রৌদ্রের মধ্যে ভোট প্রচার শুরু হয়। এই প্রচার বরকল স্ট্যান্ড হয়ে আড়াইডাঙ্গা, পরানপুর, সম্বলপুর ও পীরগঞ্জ অঞ্চল পরিক্রমা করবে। প্রার্থী স্বয়ং দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। প্রার্থী মোস্তাক আলম জানান, সাধারণ মানুষের উৎসাহ সকলেই দেখতে পাচ্ছে। ভারতবর্ষে মুসলমান একসাথে থাকতে পারবেন কি পারবেন না, পারবো কি পারবো না তারই লড়াই। এই লড়াই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। মসজিদে আযান হবে, মন্দিরে পূজা হবে, গির্জায় ঘন্টা বাজবে, এই আমাদের অধিকার। মায়েদের কাছে আমাদের আবেদন, প্রার্থনা, দোয়া করেন আমাদের প্রার্থী মোস্তাক আলম সাহেবকে। আপনারা দোয়া তুলে দোয়া করবেন যাতে করে প্রচুর ভোটে তিনি জয়ী লাভ করেন, এবং আপনারা দোয়া তুলে দোয়া আশীর্বাদ করবেন এবং হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে মোস্তাক আলম সাহেবকে জয়যুক্ত করবেন।